नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो केमन आछो तोमरा? आमी खूब भालो आछि। शुभ सकाल सबाइके। तो आज के एक अन्यतम रिडिंग निये तोमादेर काछे चले एसेछि। रिडिंगटा थामनेले तोमरा देखेछो रिडिंगटा कि निये होबे। तो जेहेतु नतून बछर पड़ते आर बेशी दिन बाकी नेই, तो सेहेतु नतून बछरे तोमादेर लाइफे यूनिभार्सेर कि बार्ता आछे राशिफल अनुयायी सेटाई आजके देखबो। तो चारटे राशि आमी एखाने चारटे कोटाते भाग करे दिएछि, माने 12टा राशि के आमी चारटे कोटाते भाग करे दिएछि, पाइल 1, पाइल 2, पाइल 3 एंड पाइल 4। टाइम स्टैम्प देखे तोमरा जे कोनो एकटा पाइल चয়েস करे नाओ। फार्स्टेई आमी पाइल 1 दिए रिडिंगटाके स्टार्ट करे देबो, बा तोमरा जे कोनो कालार हिसेबे जारा राशि जानो ना निजेदेर तारा जे कोनो एकटा कालार विभिन्न रकमेर कालारेर आमी पेन दिए एखाने राशिफलगुलो लिखेছি সেই কালার ওয়াইজও তোমরা চয়েস করতে পারো, বা পাইল 1, পাইল 2, পাইল 3, পাইল 4 যেরকম ইচ্ছা তোমরা চয়েস করতে কিন্তু পারো। তো চলো ফার্স্টেই আমি মেষ রাশি যে কোটাটা সেটা দিয়ে আমি রিডিংটাকে স্টার্ট করে দিচ্ছি। তার আগে তোমরা টাইম স্ট্যাম্প দেখে যে কোনো একটা পাইল চয়েস করে নাও। পাইল 1 মেষ বৃষ মিথুন রাশি যারা তারা এই পাইলটা চয়েস করেছো, এটাকে সাইডে রাখলাম। তো চলো দেখে নি যে 2025 মানে নতুন বছরে ইউনিভার্সের কি বার্তা আছে রাশিফল অনুযায়ী। ওকে, তো চলো দেখে নি। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা আছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। ঠিক আছে, কল করবে না, মেসেজ করলে সাথে সাথে তোমরা রিপ্লাই পেয়ে যাবে। আর এই রিডিংটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই ক্লিক করে দেবে আর অল করে দেবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের মানে ফোনে যাতে পৌঁছে যায়। ঠিক আছে, তো প্রথমেই মেষ বৃষ মিথুন রাশির মানুষদের জন্য রিডিংটাকে চয়েস করেছি। কোনো রকম কোনো ওয়াটার সাইন কিচ্ছু এখানে ইউজ করিনি, কোনো রকম কোনো সাইন দিইনি যে ওয়াটার সাইন হোক বা ফায়ার সাইন হোক বা আর্থ সাইন হোক, কোনো কিছু ইউজ করিনি। এখানে নর্মাল যেগুলো সিরিজ বাই যেরকম রাশিফল হয় সেগুলোই কিন্তু এখানে আমি সিলেক্ট করেছি। তো প্রথমে মেষ বৃষ মিথুন রাশির মানুষদের আজকে রিডিংটা দেখব যে রাশিফল অনুযায়ী ইউনিভার্সের কি বার্তা আছে। ঠিক আছে, তোমাদের কাছে পাইল 1 খুব পজিটিভলি রিডিংটা তোমরা দেখো। কুইন অফ কাপস, দ্য ওয়ার্ল্ড, কুইন অফ পেন্টিকলস। বহু প্রতীক্ষিতর ফল তোমরা পেতে চলেছো, নিউ বিগিনিং হতে চলেছে তোমাদের লাইফে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, বহু প্রতীক্ষিত ফল তোমরা এখানে পেতে চলেছো। অনেক দিনের ধরে আশা পূরণ, মানে অনেক দিনের আশা তোমাদের কিন্তু এবার ফাইনালি পূরণ হচ্ছে। নিউ বিগিনিং হতে চলেছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। প্রথমত বলে দিই, কুইন অফ কাপসের এনার্জি আছে, কুইন অফ পেন্টিকলসের এখানে এনার্জি আছে, বোথ অফ এনার্জি ওয়েটিং এনার্জি, বোথ অফ এনার্জি এখানে ওয়েটিং এনার্জি আমি দেখতে পাচ্ছি। বহু দিনের একটা আশা, ঠিক আছে, বহু দিনের আশা, যেই আশার জন্য তোমাদের অনেক কিছু খোয়াতে হয়েছে, অনেক কিছু হারাতে হয়েছে, অনেক সম্মান নষ্ট হয়েছে, অনেক রেসপেক্ট তোমরা যেখান থেকে তোমাদের রেসপেক্ট পাওয়া দরকার ছিল সেখান থেকে তোমরা রেসপেক্ট পাওনি, বাট ফাইনালি কিন্তু এবার সুখের মুখ দেখতে চলেছো যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। পাইল 1 এর লাইফে কিন্তু ডেথ কার্ডের এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি, নিউ বিগিনিং এর এনার্জি আমি দেখতে পাচ্ছি। এই নিউ বিগিনিংটা না অনেকদিন আগেই হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু থার্ড পার্টি যেহেতু এখানে কোনো সমস্যা ক্রিয়েট করেছে দেখতে পাচ্ছি, এখানে থার্ড পার্টির এনার্জি কিন্তু প্রবল আমি আছে। সরি, থার্ড পার্টির এনার্জি কিন্তু এখানে প্রবল আছে, তার জন্য কিন্তু তোমাদের এই সমস্যাটা কিন্তু ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, ইভেন এখানে মিশ্র ফলাফল কিন্তু দান করেছে। হ্যাঁ, ইউনিভার্স কিন্তু মানে প্রিভিয়াসে তোমার সঙ্গে কিন্তু ন্যায় বিচার করেনি, তাই এইবারে, ঠিক আছে, এইবারে নতুন বছরের শুরুতেই কিন্তু একটা মিরাকল ঘটতে চলেছে। ঠিক আছে, মিরাকেল ঘটতে চলেছে। তুমি ভীষণ কনফিউজ ছিলে, যারা এখানে রিডিং দেখছো তারা প্রকৃত অর্থে ভীষণ কনফিউজড পিপল। ঠিক আছে, ভীষণ কনফিউজিং হয়ে যাও তোমরা জীবনে, যে কি করব, কোনটা করলে ভালো হবে,
কোনটা করলে খারাপ হবে, অ্যাকচুয়ালি করলে কি আমাদের সুনাম বৃদ্ধি হবে নাকি না করলে আমাদের জিনিসটা আমাদের আরও আরও নাম খারাপ হবে, ফেম নষ্ট হবে। বাট আলটিমেটলি কিন্তু ইউনিভার্স এখানে তোমার সাথে ন্যায় বিচার করতে এসেছে, ঠিক আছে? ইউনিভার্স এখানে ন্যায় বিচার করতে এখানে এসেছে। এতদিন ধরে তোমরা এখানে না কিছু মানুষ আছে যারা মাল্টিপল জিনিস ভালোবাসো, ঠিক আছে? মানে ভীষণ চেঞ্জিং মুড তোমাদের, আজকে এটা ভালো লাগছে তো কালকে ওটা ভালো লাগছে, এরকম চেঞ্জিং টাইপের মুড। বাট এই চেঞ্জিং মুড থেকে তোমরা কিন্তু রেহাই পাচ্ছ, যেটাই তোমরা চাইছিলে এতদিন ধরে, যেটার জন্য তোমরা আশা করে বসেছিলে যে এটা হলে হয়তো আমাদের লাইফটা সেট হয়ে যাবে, এই জিনিসটা এলে কিন্তু আমাদের জীবনটা সেট হয়ে যাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এখানে তোমাদের সেই জিনিসটাই, সেই নিউ বিগিনিংটাই কিন্তু হতে চলেছে। ইভেন এখানে অনেক সময় নষ্ট, প্রিভিয়াসে তোমরা অনেক কিছু সময় নষ্ট করেছো, অনেক অর্থ নষ্ট করেছো, সেগুলো কিন্তু সব রিটার্নে পেতে চলেছো। হ্যাঁ, সেগুলো কিন্তু ইউনিভার্স তোমাদের একটা রিওয়ার্ড দিচ্ছে এই ক্ষেত্রে। ক্যারিয়ারে কিন্তু একটা সুনাম বৃদ্ধি হচ্ছে, রেসপেক্ট বাড়ছে। ইভেন মানে রিলেশনশিপের ক্ষেত্রেও আমি এখানে দেখতে পাচ্ছি নিউ বিগিনিং হতে চলেছে। যারা এখানে মেষ, বৃষ, মিথুন রাশি যারা দেখছো রিডিংটা তোমাদের জন্য, তোমরা কিন্তু প্রচুর অর্থে এখানে মানে তোমাদের নিউ বিগিনিংটা কিন্তু খুব মানে সাডেন, ভীষণ ভীষণ তাড়াতাড়ি হতে চলেছে। ওকে, হ্যাংম্যানের এনার্জি, বহু প্রতীক্ষিত এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। স্ট্রেংথের এনার্জি এখানে পেয়েছি, তার সাথে আছে হচ্ছে 5 অফ পেন্টিকলসের এখানে এনার্জি। বটম অফ দ্য ডেক হচ্ছে 7 অফ সোর্ডসের এখানে এনার্জি। যেটা অ্যাকচুয়ালি যেটা তুমি চাইছিলে সেটা কিন্তু তোমরা পেতে চলেছো। হ্যাঁ, কমিউনিকেশন বাড়ছে, মানুষের সাথে যোগাযোগ বাড়ছে, কিছু নতুন বন্ধু তোমাদের জীবনে আসছে। ওকে, যারা সিঙ্গেল ছিলে তাদেরকে বলছি তারা কিন্তু সম্পর্কে সূচনা করতে পারো, তারা কিন্তু এই টাইমটা কিন্তু একদম রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় হতে চলেছে। মেষ, বৃষ রাশি এবং মিথুন রাশি, মেষ রাশি যারা সিঙ্গেল ছিলে তাদেরকে বলছি তারা কিন্তু জীবনে নতুন মানুষ আসছে তোমাদের। ওকে, জীবনে নতুন মানুষ আসছে। প্রকৃত অর্থে যারা অ্যাকচুয়ালি প্রথম থেকেই যারা সিঙ্গেল ছিলে তাদেরকে বলছি তাদের কিন্তু একদম রিলেশনশিপের কিন্তু ক্ষেত্রে একটা সঠিক সময়। ওকে, এবং যেই মানুষটা তোমাদের জীবন আছে তারা মেবি ওয়াটার সাইনের মানুষ হবে না, ঠিক আছে? তারা মেবি এখানে হতে পারে ফায়ার সাইনের মানুষ হতে পারে। অ্যান্ড এখানে দেখ সিংহ রাশির মানুষেরাও এনার্জি আমি দেখতে পাচ্ছি। যারা এখানে মেষ, বৃষ, মিথুন রাশির মানুষ রিডিং যারা দেখছো তাদের কিন্তু তোমার পার্টনার কিন্তু সিংহ রাশির মানুষও কিন্তু হতে পারে। হ্যাঁ, ওয়াটার সাইনের মানুষের সাথে সেরকমভাবে তোমাদের কোনো নিউ বিগিনিং নেই, কিন্তু এই সিংহ রাশির মানুষ সাথে আমি দেখতে পাচ্ছি এখানে নিউ বিগিনিং আছে। ওকে, ফায়ার সাইনের মানুষের সাথেও আছে। খুবই ভালো হচ্ছে। বাধাগুলো না আলটিমেটলি কাটছে। হ্যাঁ, নিজের মানে এমন একটা পরিস্থিতির মধ্যে ছিলে, ভীষণ দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে ছিলে, না কাউকে উগড়াতে পারছিলে না গিলতে পারছিলে, ঠিক আছে? এবার কিন্তু সেই জিনিসটা হতে চলেছে। হ্যাঁ, এবার কিন্তু তোমরা পুরোপুরি একটা পজিশনে আসতে চলেছো যেখানে কিন্তু তোমরা সব কনফেস করবে। হ্যাঁ, সেই মানুষটার কাছে তোমরা সবই মানে বলবে। ইভেন ইউনিভার্সও তোমাকে যেটা বলাচ্ছে সেটা কিন্তু একদম ক্লিয়ার কথা বলাচ্ছে। হ্যাঁ, ইউনিভার্স কিন্তু কাটছাট কথা তোমাকে বলাচ্ছে না, ইউনিভার্স কিন্তু তোমাদের মুখ খোলাচ্ছে। এখানে কিছু মানুষ আছো যারা ভীষণভাবে শান্তশিষ্ট। হ্যাঁ, হুট করে কারোর সাথে বেশি কথা বলো না, হুট করে কারোর সাথে কোনো ঝামেলার মধ্যে পড়তে চাও না। বাট ইউনিভার্স কিন্তু তোমাকে একটা সুযোগ দিচ্ছে যে তুমিও বলো, তোমারও কিন্তু এখন বলার সময়। হ্যাঁ, শত্রু এখানে কিছু মানুষও দেখতে পাচ্ছি, শত্রু কিন্তু নিধন হচ্ছে। শুরুতেই কিন্তু ইউনিভার্সের বার্তাতে কিন্তু দেখছি এখানে শত্রু নিধন হচ্ছে। হ্যাঁ, শত্রু এখানে প্রচুর তোমাদের ছিল, সেই শত্রুও কিন্তু চলে যাচ্ছে পার্মানেন্টলি তোমাদের লাইফ থেকে। যারা এখানে মেষ, বৃষ, মিথুন রাশি মানুষ যারা রিডিং যারা দেখছো, হাইরোফ্যান্টের এনার্জি মানে বিগ ইয়েস, স্পিরিচুয়াল উইজডম, ভগবানের আশীর্বাদ তো এখানে প্রচুর পরিমাণে আছে। ট্র্যাডিশন, কনফর্মিটি, মোরালিটি অ্যান্ড এথিক্স। কিছু মানুষের সাথে তোমরা কমফোর্টেবল ফিল করছিলে না, সেই মানুষগুলো না পার্মানেন্টলি তোমাদের জীবন থেকে চলে যাচ্ছে। এবার তুমি অ্যাকচুয়ালি যার সাথে কমফোর্টেবল সেই মানুষটা কিন্তু তোমার জীবনে আসছে। লাইফের একটা মোরালিটি পেতে চলেছো, লাইফের একটা মানে কি বলবো, একটা উৎস খুঁজে পাচ্ছ, ঠিক আছে? এবং ইভেন নিজের যে এথিক্স সেটাকে তুমি ধরে রাখছো, ট্রেডিশনটাকে ধরে রাখছো, ফ্যামিলি ট্রেডিশনকে ধরে রাখছো। হাইরোফ্যান্টের এনার্জি কিন্তু মা দুর্গার এখানে আশীর্বাদ। বিগ ইয়েস আমি দেখতে পাচ্ছি, কিছুটা রাস্তা না ওপেন হচ্ছে, ঠিক আছে? 10 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, 15 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 18 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 8 নাম্বারটা ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছি, 6 নাম্বারটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। যারা এখানে পাইল 1 যারা চয়েস করেছো, হ্যাঁ, আমি আরেকটু মেজর আরকানা দেখবো।
স্ট্রেংথ, কারেজ, কম্প্যাশন, ফোকাস, পারসুয়েশন, ইনফ্লুয়েন্স। এই যে দেখো স্ট্রেংথের কার্ডই এগেনে এসছে, কারেজ, কম্প্যাশন, হনুমানজির আশীর্বাদ আছে, ঠিক আছে, বল বৃদ্ধি পাচ্ছে, মনোবল বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ। তার সাথে সাথে বটম অফ দ্য ডেকে এখানে রয়েছে হচ্ছে স্টার, ম্যানিফেস্টেশন পূর্ণ হতে চলেছে, তার নিচে আছে ফুল। যাই হোক, ফুলটা নেব না, এখানে স্টারের এনার্জি মিনস ম্যানিফেস্টেশন, তোমাদের কিন্তু আশা পূর্ণ হচ্ছে, রিনিউয়াল হচ্ছে, ওকে। নতুন করে নিজেকে পাচ্ছ, নিজের সোলটাকে না আবার পুরোপুরিভাবে তৈরি করছো। ক্রিয়েটিভ পার্সনদের এখানে প্রচুরভাবে উন্নতির যোগ, ইন্সপিরেশন আছে, মানুষের সহানুভূতি আছে, মানুষের সাহায্য আছে। কিছু মানুষের সাহায্য যেগুলো তোমরা পাচ্ছ সেগুলো কিন্তু একদম সলিড সাহায্য পাচ্ছ। জেনারেসিটিং অ্যান্ড হিলিং, ঠিক আছে, প্রচুরভাবে হিল হচ্ছ, ভেতর থেকে তোমরা হিল হচ্ছ। মাল্টিপল একটা এনার্জি পাচ্ছ, হ্যাঁ, মানে সব রকম গ্রহের থেকে তোমরা ফেভার পাচ্ছ। এতদিন ধরে যে একটা গ্রহ ডাউন ছিল, একটা গ্রহ আপ ছিল, এরকম কিন্তু কোনো ব্যাপার না। 2025-এ কিন্তু আর্থিকভাবে ভীষণভাবে তোমাদের টার্ন একটা জিনিস এনার্জি দেখতে পাচ্ছি, মানে রিলেশনশিপের থেকেও কিন্তু আমি অর্থের একটা ভালো জায়গা দেখতে পাচ্ছি, ফর এভার কাইন্ড অফ একটা হ্যাপিনেস দেখতে পাচ্ছি, যেই হ্যাপিনেসটার জন্য এতদিন ধরে তোমরা ওয়েট করেছিলে, বহু স্ট্রাগল করেছো, বহু টাকা পয়সা নষ্ট হয়েছে, এবার কিন্তু সেটা রিওয়ার্ড পেতে চলেছো। এই রিওয়ার্ডটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিনিউয়াল হিসেবে উল্লেখিত হয়েছে, ঠিক আছে, উল্লেখিত হয়েছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এর না আমি একটুখানি কার্ড দেখবো, হ্যাঁ, পাইল 1-এর লাইফে আর কি কি চেঞ্জেস আসছে, আর কি কি বার্তা আসছে, এগুলো দেখি। একটু এনার্জি নেব। এস অফ ওয়ান্ডস এর এনার্জি, প্রতিস্থাপন হচ্ছে, ঠিক আছে, নিজেকে একটা জায়গায় দাঁড় করাচ্ছ। ইভেন এই জায়গাটারই অ্যাকচুয়ালি ওয়ান্ট ছিল তোমাদের, মানে কিছু মানুষের এখানে জবের একটা ভালো রকম ট্রান্সফার হয়েছে, মানে হয়তো তোমাদের প্রমোশনস হয়েছে জবের ক্ষেত্রে, হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকে তোমাদের প্রমোশন হয়েছে, বিজনেস তোমাদের গ্রো করছে, এবং বিজনেস কিছু মানুষ এখানে গ্রো হয়েছে দেখতে পাচ্ছি, সাডেনলি হয়েছে, হ্যাঁ, এই জিনিসটা হঠাৎ একটা চেঞ্জেস, মানে তোমরা কোনো ভাবোইনি তোমরা এই পজিশনে চলে যাবে, এরকম একটা চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। কাজের ক্ষেত্রে না একটু রেসপেক্ট বেড়েছে, কাজের প্রতি এনার্জিও বেড়েছে, কাজের প্রতি একটা রেসপেক্ট বেড়েছে, মনে হচ্ছে যে আমি পারবো এবার, ঠিক আছে, এখন আমার কাছে ইজি হয়ে গেছে, মানে প্রচুর সম্মান পাচ্ছ কাজের জায়গা থেকে, স্পেশালি একটা সম্মান দেখতে পাচ্ছি, গ্রো হয়েছে, ঠিক আছে, গ্রো হয়েছে। যেগুলো অ্যাকচুয়ালি খারাপ ছিল বা যেগুলো অ্যাকচুয়ালি প্রবলেম করছিল সেগুলো দেখো ঠিক এই পাতাগুলোর মতন ঠিক ঝরে পড়ে যাচ্ছে, ঠিক আছে, পুরনো কিছু সেগুলো ঝরে পড়ে যাচ্ছে, নতুন একটা পাতা সৃষ্টি হচ্ছে, নতুন কিছু, মানে ওই বললাম না জন্মাচ্ছে, ঠিক আছে, জন্মাচ্ছে, রিনিউয়াল হচ্ছে, হ্যাঁ, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। 3 অফ পেন্টিকলস এনার্জি, কিছু মানুষ তোমাদেরকে নিয়ে কিন্তু এখন একটু আলোচনা করছে, কিন্তু থার্ড পার্টি পুরোপুরিভাবে রিলিজ হচ্ছে। কিছু মানুষের তোমরা দৃষ্টিতে এসছো, নজরে এসছো, কিছু মানুষ তোমাদের এই প্রমোশনসে বা তোমাদের এই ভালোতে হয়তো হিংসা করছে, বা একটু কি বলবো আলোচনা করছে, হ্যাঁ, আলোচনা করছে তোমাকে নিয়ে, একটুখানি এখানে কথাবার্তা হচ্ছে যে হঠাৎ করে তোমার এরকম চেঞ্জেস, হঠাৎ করে তুমি কি করে পারছো, এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু হয়েছে। কিন্তু এই যে থার্ড পার্টি, এটা কিন্তু পার্মানেন্টলি কিন্তু গন হয়ে যাচ্ছে, নতুন বছরে কিন্তু এরা কিন্তু পার্মানেন্টলি গন হয়ে যাচ্ছে, নতুন বছর কিন্তু একটা সুখের মুখ নিয়ে আসছে তোমাদের জীবনে, ওকে। 2 অফ সোর্সের এখানে এনার্জি ছিল, 5 অফ সোর্সের এখানে এনার্জি, 6 অফ সোর্সের এখানে এনার্জি, মানে পুরোপুরি থার্ড পার্টি এখানে চলে যাচ্ছে, পুরোপুরি, মানে কনফিউশন ব্যাপারটা থেকে তোমরা এই মানুষগুলোকে তুমি দেখিয়ে দিয়েছো, চ্যালেঞ্জ করে দেখিয়ে দিয়েছো যে আমি এবার পারবো, আমি পারছি, ঠিক আছে, এবার আমার আর তোমাদেরকে প্রয়োজন নেই, তোমাকে আমি হারিয়ে দিয়েছি, এবং তুমি যে মানুষটাকে হারিয়ে সেই মানুষটাকে পার্মানেন্টলি পুরো গন করে দিচ্ছি। যে বললাম না 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, দেখো থার্ড পার্টি পুরোপুরি বিদায় নিয়ে নিচ্ছে তোমাদের জীবন থেকে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। আর এখানে বটম অফ দ্য ডেকে তো পেরিয়েছে যে এস অফ পেন্টিকলসের এনার্জি, এস অফ পেন্টিকলসের এনার্জি এখানে টার্ন করছে আনএক্সপেক্টেড মানি, হ্যাপিনেস অ্যান্ড লাইফ, ফার্টিলিটি, এগুলো কিন্তু তোমাদের জীবনে আসছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1 একটুখানি এঞ্জেল, মানে এঞ্জেল গাইডেন্স দেখবো না, একটুখানি হিন্দু কার্ড অনুযায়ী ভগবানের গাইডেন্স দেখবো, দেখি কি বলছে বাবা ভোলেনাথ বা মা কালী তোমাদের কি গাইডেন্স দিচ্ছে দেখি।
ওয়াও, চন্দ্রশেখর বলছে ব্লেসিং অফ গুড লাক, লাক তোমাদের ফেভার করছে। তার সাথে সাথে দেখবো কামাকালা কালী বলছে ব্লেসিং অফ ওয়েলথ, স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, প্রোটেকশন পাচ্ছ আউটার ইনার ডেঞ্জার থেকে, যে বললাম থার্ড পার্টি রিমুভ হচ্ছে, প্রোটেকশন দিচ্ছে ইউনিভার্স, মা কালী এখানে, ইভেন ভোলে বাবাও এখানে তোমাদের লাক ফেভার করাচ্ছে, এবং তার সাথে সাথে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, শত্রুর থেকে তোমরা প্রোটেকশন পাচ্ছ। শত্রু চলে যাচ্ছে, যেহেতু চলে যাচ্ছে বলে একটুখানি প্রবলেম ক্রিয়েট করে দিয়ে যাবে, মানে একটু আলোচনা করে দিয়ে যাবে, একটু বদনাম ছড়িয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই বদনামটা কিন্তু পুরোপুরি তোমরা মানে তোমাদের পুরোপুরি গায়ে লাগবে না। ওকে, এখান থেকে তোমরা আউটার আর ইনার ডেঞ্জার থেকে তোমরা কিন্তু মুক্তি পাচ্ছ। ওকে, যেহেতু থার্ড পার্টি এখানে পুরোপুরি চলে যাচ্ছে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছে। তো চলো, এই হলো পাইল 1 এর রিডিং, মানে মেষ, বৃষ, মিথুন। এরপরে দেখবো পাইল 2 এর রিডিংটা, যেখানে আছে হচ্ছে কর্কট, সিংহ আর কন্যা। পাইল 2 এখানে যারা কর্কট, সিংহ, কন্যা যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। তো চলো দেখে নিই যে 2025-এ ইউনিভার্সের বার্তা কি আছে রাশিফল অনুযায়ী, বাংলা রাশিফল অনুযায়ী। এখানে কোনো সাইন হিসেবে সিলেক্ট করিনি যে ওয়াটার সাইন, ফায়ার সাইন, আর্থ সাইন, ঠিক আছে, এগুলো কিছু হিসেবে সিলেক্ট করিনি, শুধুমাত্র বাংলার যেই রাশিফলগুলো আছে সিরিজ বাই বাংলায় 12টা রাশিফল, তো সেই ওয়াইজ আমি কিন্তু সিলেক্ট করেছি। এখানে কর্কট, সিংহ, কন্যা 3 রকমের রাশি এখানে কিন্তু বর্তমান। তো চলো দেখে নিই যে নতুন বছরে 2025-এ তোমাদের লাইফে ইউনিভার্সের কি বার্তা আছে সেটা রাশিফল অনুযায়ী। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে, কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই দেখতে পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ছেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেখানে গিয়ে তোমরা বুকিং করতে পারো। আর রিডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিয়ার মানে অন করে দেবে। আর অবশ্যই কিন্তু একটা অল অপশান আছে, ওখানে গিয়ে কিন্তু ক্লিক করে দেবে, তাহলে সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। ওকে, তো চলো দেখে নিই। পাইল 2 সিলেক্ট যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য। চলো দেখে নিই। 3 of Swords, 6 of Wands, Judgment, 4 of Cups. Okay. 9 of Wands, 9 of Swords। আচ্ছা, পাইল 2 সিলেক্ট যারা করেছো, এখানে না কিছু মানুষের হার্ট ব্রেকিং হয়েছে 2024-এ, ঠিক আছে, 2024-এ হার্ট ব্রেকিং হয়েছে। বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ দেখছে, বা বাড়ি থেকে রিলেশনশিপ নিয়ে ফার্স্টে বললাম, বাড়ি থেকে কিন্তু বিয়ের সম্বন্ধ দেখছে। ফ্যামিলি চাইছে যে তোমাদের একটা ভালো জায়গায়, তোমার একটা মানে সুস্থ পরিবেশে তোমার যেন একটা বিয়ে শাদী হোক, ঠিক আছে, যেখানে তুমি ভালো থাকবে, ইভেন তোমার ভালো থাকাতে তোমার ফ্যামিলিও ভালো থাকবে। কিন্তু তোমরা ওই এনার্জি থেকে না বেরাতে পারোনি এখনো। যাদের রিসেন্ট 2024-এ যাদের ব্রেকআপ হয়েছে, পার্টনার পুরোপুরি চলে গেছে, তারা কিন্তু ওই সিচুয়েশন থেকে বেরাতে পারোনি। মানে প্রচুর থার্ড পার্টি ইনভলভ দেখতে পাচ্ছি। কিছু মানুষের এখানে ফ্যামিলি থার্ড পার্টি হিসেবে ইনভলভ, কিছু মানুষের এখানে অ্যানাদার কোনো মানুষ হবে, তার জন্য থার্ড পার্টির একটা এনার্জি দেখতে পাচ্ছি। হার্ট ব্রেকিং এনার্জি প্রচুর, ঠিক আছে, হার্ট ব্রেকিং এনার্জি প্রচুর। কিছু মানুষের মুভ অন করতে চাইছো, ঠিক আছে, মুভ অন করতে চাইছো, বাড়ির লোককেও বলেছো, বাড়ির লোকের সিদ্ধান্ত তুমি মেনে নিতে রাজি, কিন্তু মুভ অন করতে পারছো না। একটু সমস্যা হচ্ছে, হয়তো শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছো, শারীরিকভাবে একটু অসুস্থতার যোগ দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছে। ইভেন কিছু মানুষের এখানে কিন্তু ব্রেকআপ হতে চলেছে, একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি যারা পাইল 2 সিলেক্ট করেছে। লাভ এনার্জি কিন্তু একদম ভালো নয়, লাভ এনার্জি কিন্তু একদম ভালো নয়। কিছু মানুষের এখানে ব্রেকআপ হতেও চলেছে 2025-এ কিন্তু সম্পর্ক ভাঙনের এনার্জি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। বা কিছু মানুষের 2024-এই কিন্তু ব্রেকআপ হয়ে গেছে, সেখান থেকে কিন্তু তোমাদের এই এনার্জিটা কিন্তু এসছে, ঠিক আছে, মানে এই
ইনসোমিয়া হচ্ছে, ঘুম আসছে না রাত্রিরে, শরীর খারাপ হচ্ছে, হ্যাঁ, রক্তাল মানে কি বলবো, রক্ত অ্যানিমিয়া হতে পারে তোমাদের, ঠিক আছে। শারীরিকভাবে কিন্তু বড়সড় একটা শরীর খারাপের এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। কিছু মানুষকে এখানে পার্মানেন্টলি হারিয়েছো, ইভেন কোনো কাছের মানুষও হয়তো মারা গেছে বা দুঃসংবাদ পেয়েছো, সেখান থেকে একটা হার্ট ব্রেকিং এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি যারা পাইল 2 সিলেক্ট করেছো। 2025-এ কিন্তু ইউনিভার্সের বার্তা অনুযায়ী তোমাদের কিন্তু কিছু মানুষের এখানে ব্রেকআপ হতে চলেছে একদম পার্মানেন্টলি, মানে একটা ব্রেকআপের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, 4 অফ কাপসের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, ডিপ্রেশনের এনার্জি দেখতে পাচ্ছি, কষ্ট পেইনফুল একটা টাইমিংয়ের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, আর কিছু মানুষের এখানে পুরোপুরি ব্রেকআপ হয়েও গেছে 2024-এ, মানে রিসেন্ট হয়েছে, ঠিক আছে, রিসেন্ট হয়েছে, হয়তো 2 মাস 3 মাস পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে তোমরা আছো, কন্ট্যাক্ট নেই, কিন্তু একটা হঠাৎ করে একটা বার্তা পেলে যে পার্টনার বিয়ে করেছে বা বিয়ে করছে, ঠিক আছে, এরকম একটা বার্তাতে তোমাদের কিন্তু খুবই শরীর খারাপ হচ্ছে, তোমরা কিন্তু খুবই দুঃখ কষ্টের মধ্যে যাচ্ছ এখন এই টাইমে যারা পাইল 2 সিলেক্ট করেছো। হ্যাঁ, পাইল 2-র একটুখানি এখান থেকে কার্ড দেখবো। আচ্ছা, এই কার্ডটা বিকে গেল কেন? পাইল 2-র একটু এখান থেকে কার্ড দেখবো, দেখি ইউনিভার্সের আর কি বার্তা আছে। ইউনিভার্স কিন্তু এই বার্তাগুলো কিন্তু দিচ্ছে তোমাদেরকে। ওকে, কিং অফ সোর্সের এনার্জি বাধা, 8 অফ সোর্সের এনার্জি বাধা, 7 অফ পেন্টিকলস এনার্জি বাধা, বটম অফ দ্য ডেক টেম্পারেন্স, 6 অফ সোর্স, ডেথ কার্ড। ওকে, আনলাকি 13 পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, পুরোপুরি শেষ হয়ে গিয়ে তারপরে শুরু হচ্ছে, পুরোপুরি শেষ হয়ে গিয়ে তারপরে শুরু হচ্ছে। এই যে শুরুটা হবে না, এই যে মানে এগেন যেই শুরুটা হবে সেটা কিন্তু ভীষণ লেটলি হবে, লাইক 13 মাস, মানে 2026-এর স্টার্টিংয়ে গিয়ে একটা রিবার্থ, মানে এগেন একটা তোমরা নতুন করে আবার স্টার্টিং করতে পারবে, নিজেকে আবার নিয়ে ভাবতে পারবে, ভালো ভালো থাকবে, হয়তো আবার তোমাদের কি বলবো, এগেন হয়তো তোমাদের নিউ বিগিনিং হবে। আপাতত কিন্তু একটু বাধা দেখতে পাচ্ছি, অর্থনৈতিক দিক থেকেও বাধা চলছে পাইল 2 সিলেক্ট যারা করেছো। হ্যাঁ, প্রচুর অর্থের দিক থেকেই বাধা, ফ্যামিলিতে কারো শরীর খারাপ, ব্যাড নিউজ কিছু পেতে চলেছো যারা পাইল 2 সিলেক্ট করেছো, কিছু ব্যাড নিউজ আসছে ফ্যামিলি থেকে, হ্যাঁ, নিজের ক্যারিয়ারের থেকে কিছু ব্যাড নিউজ পেতে চলেছো, কিছু দুঃস্বপ্ন দেখছো তোমরা রাইট নাও। হ্যাঁ, হঠাৎ তোমাদের রাত্রিবেলা ঘুম ভেঙে যাচ্ছে, 2-3টের আগে তোমাদের ঘুম ভেঙে যাচ্ছে, ঠিক আছে, রাতটা খুব ভয় লাগছে তোমাদের, মানে যত হয় না তোমাদের লোনলিনেসটা বেশি বেড়ে যাচ্ছে। রাতে অনেকে আছে যারা একটুখানি গান ফান শোনো, ঘুমাও, বই পড়ো, এখানে তাদের এনার্জি আমি পাচ্ছি না, এখানে আমি তাদেরই এনার্জি পাচ্ছি যাদের লাইফটা এখন ডিসব্যালেন্স রয়েছে, ঠিক আছে, ব্যালেন্সে নেই, ঠিক আছে, কিন্তু এই ব্যালেন্সটা আসবে 13-14, ঠিক আছে, 2026-এর ফেব্রুয়ারি থেকে তোমাদের এই ব্যালেন্সটা কিন্তু আসবে, এখন কিন্তু আসবে না, 2025-এ কিন্তু আসবে না, 2025-এ কিন্তু তোমাদের একটুখানি এইরকম সিচুয়েশনের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, 7 মাস পর থেকে তোমাদের হয়তো একটু ভালো যাবে, ঠিক আছে, আবার 8 মাসের মাথায় 2025-এ 8 মাসের মাথায় গিয়ে একটুখানি আবার সমস্যা দেখা দেবে। পুরোপুরি এটা ঠিক হবে হচ্ছে 2026-এর জানুয়ারি, 2026-এর জানুয়ারি হোক বা, হ্যাঁ, 2026-এর জানুয়ারি হোক বা ফেব্রুয়ারি, মানে জানুয়ারির শেষ আর ফেব্রুয়ারির স্টার্টিং, তারপরে হচ্ছে মার্চ। ওকে, এই ফেব্রুয়ারি শুরু থেকে পুরোপুরি তোমাদের লাইফে কিন্তু একটা টাইম, একটা গুড টাইম কিন্তু আসতে চলেছে যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। আপাতত কিন্তু পাইল 2 জীবনে ইউনিভার্স তোমাকে যে বার্তা দিচ্ছে সেটা কিন্তু একদম মানে ব্লকেজ, ক্যারিয়ারের দিকে কিন্তু অর্থ যেটা প্রাপ্তির যেটা যোগ ছিল, যোগের কথা যেটা আমি বলি, সেখানে কিন্তু একদম অর্থ প্রাপ্তির যোগ নেই, একটু খারাপ সময় যাবে, গুড নিউজ আসবে না, ব্যাড নিউজ আসবে, বেশিরভাগ একটু পতনের এনার্জি, বেশিরভাগ একটু পতনের এনার্জি, সম্মান হানি হবে যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, সম্মান হানি হবে,
একটুখানি আর একটু কার্ড নেব। আর কি বার্তা আছে দেখি ইউনিভার্সে, দেখি ভালো কি বার্তা আসছে। আচ্ছা, পেজ অফ ওয়েন্সডে এনার্জি 2026-এর থেকে না তোমাদের জীবনে নতুন করে একটা স্টার্টিং, তো ফার্স্টেই বললাম ওই টাইমে না তোমাদের খুব ভালো হবে। হুইল অফ ফরচুনের এনার্জি, হ্যাঁ হুইল অফ ফরচুনের এনার্জি। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো না, ডেথ কার্ড, তাদেরকে আমি পার্সোনালি একটু পার্সোনাল রিডিং নিতে বলবো, ঠিক আছে? কারণ এটা যেহেতু জেনারেল রিডিং, একটু পার্সোনাল রিডিং নিতে বলবো। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, ওকে। তো যেটা হচ্ছে সেটা 2026-এর স্টার্টিং, মানে 2026 থেকে তোমাদের জীবনে কিন্তু একটা ভালো সময় কিন্তু হবে, ঠিক আছে? ডেথ কার্ডের একটা এনার্জি, তখন কিন্তু আবার মানে তোমাদের এগেন কি বলবো, ওই যে বললাম যে রিবার্থ, ওকে, নিউ বিগিনিং, হুইল অফ ফরচুন এনার্জি, ভাগ্যের চাকা, ভাগ্য আবার তোমাদের সাথ দেবে। বা 2025টা কিন্তু একটু সমস্যা তোমাদের কিন্তু থাকবে, ঠিক আছে? 2025-এ কিন্তু একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে স্বাস্থ্যের দিক থেকে, এডুকেশনের দিক থেকেও কিন্তু তোমাদের আমি দেখতে পাচ্ছি এখানে ফেলিওর একটা এনার্জি আমি পাচ্ছি, হ্যাঁ। যেহেতু তোমাদের এখান থেকে একটা নেগেটিভ ভাইবস আসছে, নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে তোমরা ঢুকবে, নেগেটিভ এনার্জির মধ্যে তোমরা ঢুকবে, নেগেটিভ এনার্জি একটু সারাউন্ডিং থাকবে তোমাদের, কিন্তু তার মধ্যেও কিন্তু তোমরা একটু পজিটিভ থাকবে, পজিটিভ থাকার চেষ্টা করবে, কিন্তু বারবার ওই নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি দুটোই কিন্তু তোমাদের মধ্যে চলবে। কখনো সূর্য খুব ফেভারে হবে, কখনো চন্দ্র খুব ফেভারে হবে, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, তো দুটো একটু ব্যালেন্স করে চলতে হবে। ইউনিভার্স কিন্তু তোমাদেরকে সতর্কতামূলক বার্তা এখানে দিয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো সেরকম বার্তা আমি পাইনি যে বার্তাতে তোমরা খুশি হবে বা আমি খুশি হচ্ছি, সেরকম কিন্তু কোনো বার্তা পাইনি। এখানে কর্কট, সিংহ, কন্যাকে বলছি তোমরা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করো, একটু সাবধানতা অবলম্বন করো। ফুলের এনার্জি, ওই নিউ বিগিনিং, ইনোসেন্স, অ্যাডভেঞ্চার, ঠিক আছে? 0 থেকে স্টার্ট, সেটা কিন্তু এখন নয়, 2026-এর শুরু থেকে। অ্যাডভেঞ্চার, ওপেন টু লার্ন, আরও অনেক কিছু তুমি শিখবে 2026 থেকে। তখন থেকে তো কিন্তু তোমাদের ওই এগেন বারবার বেরাচ্ছে হুইল অফ ফরচুনের কার্ড, চান্স, ডেস্টিনি অ্যান্ড ফেট, কর্ম, টার্নিং পয়েন্ট, ঠিক আছে? চান্স পাবে, আবার ভালো কিছু নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে, কর্মফলটা তোমাদের ভালো কাজ করবে, ঠিক আছে? কর্মফল, নিজেদের কর্মফল থেকে ভালো কিছু তোমরা পাবে, আর লাইফে কিন্তু এটা একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, হ্যাঁ পাইল 2 আর একটি এনার্জি নেব, সেটা হচ্ছে ডেভিল। যেটা আমি এখন যেটা তোমাদের চলছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ফোকাস, ট্র্যাপ অ্যান্ড বন্ডেজ, ট্র্যাপের মধ্যে পড়বে, বন্ডেজের মধ্যে পড়বে, অ্যাডিকশন অ্যান্ড ডিপ্রেশন থাকবে, নেগেটিভ থিঙ্কিং, ইভেন বিট্রে হবে তোমাদের সাথে। ডেভিলের এনার্জি যেহেতু এখানে ওই রিভার্থের সাথে কানেক্টেড, ঠিক আছে? তো একটুখানি কিন্তু সময় একটু বুঝে শুনে একটু মানে থেকো, একটু কেয়ারফুল থেকো। পাইল 2 সিলেক্ট যারা করেছো, একটু সতর্কতামূলক বার্তা ইউনিভার্স তোমাদের কিন্তু দিচ্ছে। একটু ভোলে বাবা, দেখি ভোলে বাবা তোমাদের কি বলছে। ভোলে বাবা তোমাদের কি বলছে একটু দেখি। রক্ষা কালী, দেখো যে একটু রক্ষা, তোমাদের রক্ষা করছে, প্রোটেকশন, ব্লেসিং অফ প্রোটেকশন, ন্যাচারাল ডিজাস্টার আর অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু হতে পারে 2025-এ। মঙ্গল, যেহেতু 2025টা মঙ্গলের সাল, তো ওই মঙ্গলের সালে কিন্তু তোমাদের এগুলো হতে পারে। এখন যেহেতু স্যাটার্নের বছর, এটা 2024-এ স্যাটার্নের বছরটা শেষ হয়ে গেছে, 2025 থেকে মঙ্গলের বছর শুরু হচ্ছে। তাই কর্কট, সিংহ, কন্যা এই 3টে রাশিকে বলবো যে ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, কোনো প্রাকৃতিক কোনো সমস্যা, ঠিক আছে? মানে এরকম কোনো ডিজাস্টার তোমাদের হতে পারে, শারীরিকভাবে শরীর খারাপ ভীষণভাবে হবে, ভীষণভাবে শরীর খারাপের একটা এনার্জি পাচ্ছি পাইল 2 এর, ওকে? ভয় পাওয়ার কিছু নেই, একটুখানি মা রক্ষাকালীর এখানে এনার্জি পেয়েছি। মা রক্ষাকালী হয়তো বলছে যে মা রক্ষাকালীর পুজো দিতে, অবশ্যই কিন্তু মা রক্ষাকালী তোমাদেরকে রক্ষা করবে। আর অ্যাক্সিডেন্ট থেকে তোমরা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করো, যে বললাম সতর্কতামূলক এটা যে একটা ইউনিভার্স বার্তা দিচ্ছে, ব্লেসিং অফ প্রোটেকশন, প্রচুর প্রোটেকশন দিচ্ছে, হ্যাঁ। আর এই অ্যাক্সিডেন্ট এগুলো হওয়ার যোগ আছে, হ্যাঁ, একটু সাবধানতা অবলম্বন করো, কারণ মঙ্গল কিন্তু ভীষণ আগুন, ভীষণ ফায়ারের এনার্জির মতন, হ্যাঁ। এই মঙ্গলের দশাতেই কিন্তু এইসব মানে রক্তারক্তি এইসব ব্যাপারগুলো হয়, হ্যাঁ। একটু সাবধানতা অবলম্বন করো, ভয় পাওয়ার কিছু নেই। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে মা রক্ষাকালীর নাম নিয়ে একটা ক্লেম করে যাও। আর পাইল 2 যারা একান্তভাবে চাইছো যে একটু পার্সোনাল রিডিং নিলে ভালো হয়, তারা অবশ্যই, যেহেতু এটা জেনারেল রিডিং, যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের আমি বারবার বলি, তো তারা একটুখানি পার্সোনাল রিডিং নিতে পারো, আমি ডিটেলসে থেকে বলে দেবো। চলো এবার দেখে নিই পাইল 3 এর রিডিংটা, যেখানে হচ্ছে তুলা, বৃশ্চিক আর ধনু। 3 যারা তুলা, বৃশ্চিক, ধনু যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য।
তো চলো দেখে নিই যে 2025-এ নতুন বছরে ইউনিভার্সের কি বার্তা আছে রাশিফল অনুযায়ী। এটাকে সাইডে রাখলাম। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেখানে গিয়ে বুকিং করতে পারো। আর রিডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে আর অল করে দিও, যাতে পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে পৌঁছে যায়। তো চলো দেখে নিই পাইল 3 চয়েস যারা করেছো, তুলা, বৃশ্চিক রাশি এবং ধনু রাশি, 2025-এর ইউনিভার্সের কি বার্তা আছে তোমাদের জন্য। ভীষণ পজিটিভ থাকো তুলা, বৃশ্চিক, ধনু। চলো টেম্পারেন্স, ওয়াও, 8 of Pentacles, 7 of Pentacles, King of Swords, wow, King of Pentacles, Knight of Pentacles, wow। প্রথমে বলি পাইল 3 যারা চয়েস করেছো, ফার্স্টে ক্যারিয়ার নিয়ে বলি। পাইল 3 এর টেম্পারেন্সের এনার্জি, লাইফে ব্যালেন্স আসছে, হার্ড ওয়ার্ক। পাইল 3 এবারে কিন্তু 2025-এ কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করতে চলেছে। ইভেন যেরকম হার্ডওয়ার্ক করবে তার সেরকম কিন্তু ফল পাবে। পাইল 3 চয়েস যারা করেছো তারা কিন্তু 2025-এ কিন্তু ভীষণভাবে হার্ডওয়ার্ক করতে চলেছো, আর যেমন হার্ডওয়ার্ক করবে তেমন কিন্তু তোমরা ফল পাবে। প্রচুর অর্থ তোমরা কিন্তু এখানে রোজগার করতে পারবে। সব দিক দিয়ে তোমাদের একটা লাভ আমি দেখতে পাচ্ছি, কিন্তু নিজের তুলনায় অন্যের পেছনে পয়সা অধিক খরচা হবে যারা এখানে পাইল 3 চয়েস করেছো। মানে তোমরা ক্যারিয়ার নিয়ে ভীষণভাবে সচেতন হয়ে গেছো, ভীষণভাবে সচেতন হয়েছো, ক্যারিয়ারটাকে খুব ভালোবাসছো, অর্থ রোজগার করতে ভীষণ ভালোবাসছো। 2024-এর এই শেষের থেকে এই ভাইবসটা তোমাদের মধ্যে এসছে যে আমাকে কিছু করতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। অর্থটাই যে জীবনের সব, অর্থটাই যে জীবনের রক্ষাকর্তা, সেটা কিন্তু তোমরা বুঝেছো। মানে সব কিছুই আজকালকার দিনে সব কিছুই বেশিরভাগটাই অর্থ দিয়েই কিন্তু মানুষের গেইন করছে, ঠিক আছে। তো অর্থ থাকলেই কিন্তু সব রকম সমস্যা থেকে, অর্থটা অ্যাকচুয়ালি সব না, অর্থ থেকে কিন্তু সব সমস্যার মুক্তি পাওয়া যায়। এই জিনিসটা, এই ভাইবসটা বা এই পেনটা তোমরা কিন্তু পেয়েছো। সো সেখান থেকে দাঁড়িয়েই আমি এখানে দেখতে পাচ্ছি এখানে অর্থের একটা ভালো এনার্জি। কিন্তু যা তোমরা রোজগার করবে সেটা কিন্তু অন্যের পেছনে খরচা হওয়ার প্রবণতা একটু বেশি। হ্যাঁ, বুঝে শুনে খরচা করতে বলছে ইউনিভার্স। ওকে, বুঝে শুনে খরচা করতে বলছে, কেন বারবার কিন্তু ক্যারিয়ারের একটা সেটেলমেন্টের এনার্জি আমি পাচ্ছি, যেই সেটেলমেন্টে অ্যাকচুয়ালি তোমরা ক্যারিয়ারে নিজেদের ক্যারিয়ারে তুমি দেখতে চাইছিলে। কিছু মানুষের ওপর তোমাদের আগ্রহ বাড়ছে, নতুন মানুষ আসার যোগ, ঠিক আছে, এবং সেই মানুষের প্রতি আগ্রহ বাড়ছে। 2025-এ নতুন বন্ধু আসতে চলেছে, ঠিক আছে। এখানে টেম্পারেন্সের এনার্জি কিন্তু দুটো কাপসের এনার্জি। হ্যাঁ, ফিলিংসের আদান প্রদান দেখতে পাচ্ছি, কিছু ফিলিংস তোমাদের, মানে কিছু মানুষের সাথে হার্টের একটা অ্যাটাচমেন্ট হচ্ছে। হ্যাঁ, হার্ট বাই হার্ট অ্যাটাচমেন্ট হচ্ছে, ফিলিংস এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তোমার ফিলিংস উনি তো ওনাকে জানাবে এবং উনি ওনার ফিলিংসও তোমাকে জানাবে, এরকম একটা সম্পর্ক কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, কিছু মানুষ যেহেতু তোমাদের জীবনে আসছে তারা কিন্তু একদম নতুন, তারা কিন্তু নয় তোমার এক্স না তোমার প্রেজেন্ট, তারা কিন্তু ফিউচারে নিয়ে তোমার জীবনে আসছে। আর এই যে মানুষটা আসছে না, এটা কিন্তু একটা স্টেবল এনার্জির মানুষ, মানে এই মানুষটা কিন্তু সারা জীবন তোমার থেকে যাবে, ঠিক আছে। তার সাথে তোমার এই ভালো সম্পর্ক, এটা কিন্তু সারা জীবন থেকে যাবে। হ্যাঁ, যারা 2025-এ যারা বিয়ে করতে চাইছো তাদের কিন্তু বিয়ে একটু ডিলে হতে পারে, ঠিক আছে। তুলা, বৃশ্চিক, ধনু যারা অলরেডি বিয়ে করে নিচ্ছ সেটা তাদের আলাদা ব্যাপার, কিন্তু যারা বিয়ে করোনি তাদের একটুখানি বিয়েতে একটু লেট ম্যারেজ দেখতে পাচ্ছি। হয়তো 2025-এর শেষের দিকে হয়তো বিয়ের একটা এনার্জি পেতে পারো, বা স্টার্টিংয়ে কিন্তু বিয়ের কোনো এনার্জি নেই, বিয়েতে একটু বাধা আমি দেখতে পাচ্ছি। কিং অফ সোর্সের এনার্জি, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হতে শিখে গেছো। হ্যাঁ, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, মানে মানুষকে তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনুরাশি মানুষ এত বেশি চিনে ফেলেছো, তো ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো। হ্যাঁ, কুইন অফ এস অফ কাপসের এখানে এনার্জি, ব্যক্তিগত যে সমস্যাগুলো থেকে রেহাই পাচ্ছ,
কিছু মানে হার্ট রিলেটেড মানে ভালোবাসার রিলেটেড কোনো মানুষের প্রতি তোমাদের আগ্রহ বাড়ছে। স্টারের এনার্জি, প্রচুর ম্যানিফেস্ট যা করেছো সেগুলো তো পূরণ হচ্ছে স্বপ্ন। ইভেন বাকি যেই স্বপ্নগুলো তোমরা দেখেছো, কিছু মানুষকে না তোমরা ভীষণভাবে মানে কানেক্ট করতে চাইছো। হ্যাঁ, হয়তো সেই মানুষটার সাথে তোমার বিগত 3-4 বছর ধরে কোনো সম্পর্ক নেই, 3-4 বছর ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে আছো, তার সাথে না একটু কথা বলতে ইচ্ছা করছে। কমিউনিকেশন এনার্জি 17 এনার্জি, 7 আর 1 8 এরকম একটা এনার্জি পাচ্ছি। হ্যাঁ, 8 অফ ওয়ান্ডসের মতন একটা এনার্জি পাচ্ছি। কমিউনিকেশন করতে ইচ্ছা করছে, তার জন্য কিন্তু ম্যানিফেস্ট করছো যে সেই মানুষটা তোমাকে যাতে মেসেজ করুক বা তুমি সেই মানুষটাকে মেসেজ করো। একটু সেই মানুষটার কথাও তোমাদের মনে পড়ছে যারা এখানে পাইল 3 চয়েস যারা করেছো। ওকে, দ্য মুনের এনার্জি, ওকে, কুইন অফ কাপসের এনার্জি, দ্য ম্যাজিশিয়ান। বারবার একটু ম্যানিফেস্টেশনের এনার্জি আমি পাচ্ছি। মুনের এনার্জি থেকে একটু একটু শত্রুতা আছে, ঠিক আছে, একটু শত্রুতা আছে। কোনো মানুষ হয়তো তোমাদের জীবনে একটু শত্রুতা করবে, মাঝে সাঝে হয়তো একটু খারাপ করবে, একটু ঝগড়া অশান্তির মধ্যে যাবে, একটু মেন্টালি প্রবলেম চলবে, কিন্তু সেটা কিন্তু একদম কি বলবো, সেটা কিন্তু খুব একটা মানে লাইট ফর্মে আসছে। সেটা কিন্তু খুব একটা ডিপ ফর্মে নয় যে এই এনার্জিটা, এই মনে শত্রুতা এনার্জিটা চলবে তো চলবে হয়তো কিছুদিনের জন্য, ঠিক আছে, বা কিছুটা ঘন্টা, কিছুটা সময়ের জন্য। এটা কিন্তু তোমাদের মনে কিন্তু খুব একটা বড় এফেক্ট ফেলবে না। কুইন অফ কাপসের এখানে এনার্জি তোমরা পাচ্ছ, ঠিক আছে। ইউনিভার্সের কাছে সারেন্ডার করতে শিখেছো, ভগবানের হাতে সব ছেড়ে দিয়েছো। কুইন অফ কাপসের এনার্জি, মোর অফ কি বলবো, ম্যানিফেস্ট, ঠিক আছে, বারবার ম্যানিফেস্ট, ম্যাজিশিয়ানের এনার্জি এখানে, স্টারের এনার্জি, হিলিং হচ্ছে, ম্যানিফেস্ট করছো বারবার। বলছো স্বপ্ন পূরণ হতে চলেছে। যারা এখানে পাইল 3 তুলা বৃশ্চিক ধনু, 2025-এ কিন্তু তোমাদের প্রচুর উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে এই অর্থের জন্যই, ঠিক আছে, এই অর্থের জন্যই। লাভ ওরিয়েন্টেডের জন্য তোমাদের কিছু সমস্যা তোমার থেকে তোমরা মুক্তি পাচ্ছ। ইভেন ক্যারিয়ারের দিক থেকেও তোমরা কিন্তু প্রচুর স্টেবল একটা ভাইবস পাচ্ছ। হ্যাঁ, গুড ভাইবস তোমরা পাচ্ছ, গুড নিউজও পাচ্ছ। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। একটু মাথা গরমের এনার্জি দেখতে পাচ্ছি। পাইল 3 তুলা বৃশ্চিক ধনুরাশি মানুষদের কিন্তু সাডেন মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ও, এই এনার্জি পাচ্ছি। 2025 সেটা হতে পারে, যেহেতু মঙ্গলের ট্রানজিশন আছে, মঙ্গল আসছে, ঠিক আছে। 2025 মানেই মঙ্গলের বছর, তো মঙ্গলের এই বছরে কিন্তু একটু মাথা গরম হওয়ার যোগও আছে, ঠিক আছে। কথাবার্তা বুঝে শুনে বলতে হবে। হ্যাঁ, কথার মধ্যে একটু ব্যালেন্স রাখতে হবে, নিজের মধ্যে একটুখানি আধ্যাত্মিক মনোভাব রাখতে হবে। হুট করে কোনো কিছুর ওপর বেশি রাগ শো করলে হবে না। হ্যাঁ, একটুখানি এখান থেকে একটু দেখি আর একটু। ওয়াও, 10 অফ কাপসের এখানে এনার্জি, যে বললাম বছরের শেষের থেকে কিন্তু একটা ভাইবস, তোমরা একটা ফুলফিল অফ হ্যাপিনেস, ফ্যামিলি, লাভ, এখান থেকে কিন্তু তোমরা একটা গুড নিউজ পাবে, ঠিক আছে। একটু মেজার আরখানা থেকে দেখি মেজার আরখানা কি বলছে তোমাদের। হাই প্রিস্টেসের এনার্জি, হাই প্রিস্টেসের এনার্জিকে ইনিশিয়েটিভ, সাবকনশিয়াস, ডিভাইন ফেমিনিন, ইনার ভয়েস, ঠিক আছে। ফেমিনিজম ব্যাপারটা আসছে। হ্যাঁ, আই এম দ্য বেস্ট, আমি করতে পারি, হ্যাঁ আমি পারবো জিনিসটা করতে, একটু কনফিডেন্ট ব্যাপারটা তোমাদের মধ্যে আসছে। হাই প্রিস্টেস এনার্জি, আধ্যাত্মিক মনোভাবের মধ্যে যাচ্ছ, ঠিক আছে। যারা এখানে ভীষণভাবে আধ্যাত্মিক, তাদের কিন্তু বহু ফল কিন্তু তোমরা পেতে চলেছো, ঠিক আছে, বহু রকম ফল তোমরা পেতে চলেছো ধ্যানের মধ্যে, ঠিক আছে। ভগবানের আরাধনা হচ্ছে 2025-এ, কিন্তু ভগবানের প্রতি একটা ইন্টারেস্ট বাড়বে, পূজা আচ্ছা এগুলো কিন্তু ইন্টারেস্ট বাড়বে তোমাদের। এখানে দ্য মুনের মধ্যে আছে, যে বললাম ফেয়ার, অ্যাংজাইটি, কনফিউশন, ডিলিউশন, রিস্ক, এই জিনিসগুলো কিন্তু থাকবে, কিন্তু এগুলো খুব একটা এফেক্ট করবে না তোমাদের জীবনে। হ্যাঁ, যেহেতু এই যে বললাম মাথা গরম হবে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এই ফেয়ার, ঝগড়াঝাটি, অ্যাংজাইটি এইগুলো কিন্তু থাকবে। হায়ারোফেন্টের এনার্জি, স্পিরিচুয়ালি উইজডম, ট্র্যাডিশন, এই যেটা বললাম যে আধ্যাত্মিক মনোভাব কিন্তু হতে চলেছে। যারা এখানে পাইল 3 চয়েস করেছো, ভগবানের প্রতি তোমাদের একটা ইন্টারেস্ট বাড়বে, ভগবানের পুজো আচ্ছা, ভগবানের কাছে যাওয়া, একটুখানি পুণ্য স্থানে যাওয়া, ঠিক আছে, ঠাকুরের জায়গায় বারবার যেতে ইচ্ছে করবে, ঠাকুরের মন্দির এইসব জায়গায় তোমাদের যাওয়ার একটা এনার্জি থাকবে, ঠিক আছে। বারবার মনে হবে যে কোনো একটা জায়গায় গিয়ে একটু পুজো দিয়ে আসি, একটু যাই, একটু ভগবানকে দেখে আসি, এই রকম মানে এই ভগবানের দ্বারাই কিন্তু তোমরা এই জিনিসগুলো, ভগবান চাইছে তুমি ভগবানের কাছে যাও, ঠিক আছে। মন্দির, মসজিদ, গির্জা, এখানে তুমি যাতে যাও, যে ধর্মের মধ্যে আছো, ঠিক আছে। তো খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, মানে নিজেকে নতুন করে চিনছো, নিজেকে নতুন করে বুঝতে পারছো 2025-এ। হ্যাঁ, সেরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। ইউনিভার্স কিন্তু খুব ভালো ভালো প্রোটেকশন এনার্জি তোমাদের কিন্তু দান করছে। একটুখানি এখানে
ভোলে বাবার কার্ড আর মা কালীর একটু এনার্জি দেখি। চন্দ্রশেখর বলছে ব্লেসিং অফ গুড লাক, এটা আমি পাইল 1-ও দেখেছিলাম, একটু গুড লাকের এনার্জি। আর অর্ধনারীশ্বর বলছে শিবা পার্বতী ডিভাইন ব্লেসিং হ্যাপিনেস হারমোনি। হ্যাঁ, অর্ধনারীশ্বরের একটা যোগ, সেটা বছরের শেষ থেকে হয়তো কিছু সোলমেট মানুষ তোমার জীবনে আসছে। ইভেন যারা তোমাকে ছেড়ে চলে গেছিলো তারা হয়তো সোলমেট হয়ে তোমার জীবনে ফিরে আসছে, ঠিক আছে, আসতে চাইছে, হ্যাঁ, তোমাকে বুঝতে চাইছে। শিবা আর পার্বতীর যোগ, মানে মা বাবা এখানে দুজনেরই এনার্জি আমি দেখতে পাচ্ছি। ব্লেসিং অফ হ্যাপিনেস হারমোনি এগুলো তোমরা কিন্তু পাচ্ছ নিজেদের লাইফ থেকে। খুব ভালো, খুব ভালো। হ্যাপিনেস ভরে ভরে আসুক, ডিভাইনের ব্লেসিং ভরে ভরে আসুক, প্রচুর ব্লেসিং আছে। যারা এখানে তুলা বৃশ্চিক ধনুরাশির মানুষ যারা সিলেক্ট করেছো, তো চলো এই হলো তুলা বৃশ্চিক ধনুরাশি মানুষের এনার্জি। এবার দেখব লাস্ট যেটা, সেটা হচ্ছে মকর কুম্ভ মীন রাশির মানুষের এনার্জি। পাইল 4 মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য, এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যে 2025-এ নতুন বছরে ইউনিভার্সের কি বার্তা আছে রাশিফল অনুযায়ী, ঠিক আছে। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মের রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। আর রিডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে হর হর মহাদেব লিখে তোমরা কমেন্ট করো। আর রিডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটা ওটা অবশ্যই কিন্তু ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের মোবাইলে অবশ্যই তোমরা পেয়ে যাও, ঠিক আছে। তো চলো দেখিনি যে পাইল 4 মকর কুম্ভ মীন রাশির মানুষের কি ব্লেসিং আছে, ঠিক আছে, সেই বিষয়ে আজকের রিডিংটা নতুন বছরে। King of Wands, Justice, wow, Sun, Ace of Cups, নিজের জেদ, নিজের সব কিছু, ঠিক আছে, টাওয়ার, এই যে বললাম, নিজের জেদ, নিজের পরিশ্রম, নিজের হার্ড ওয়ার্কের জন্য জীবনের সব থেকে কঠিন সময় থেকে তোমরা বেরিয়ে আসছো, লাইফে জাস্টিস পাচ্ছ, ঠিক আছে, লাইফে জাস্টিস পাচ্ছ। কিছু মানুষ থেকে তুমি বাঁচতে চাইছিলে, ঠিক আছে, কিছু মানুষ তোমার জীবনে খুব সমস্যা করছিল, কিছু মানুষের থেকে তুমি বাঁচতে চাইছিলে, যে মানুষগুলো তো পুরোপুরি তোমার জীবন থেকে গন হয়ে যায়, পুরোপুরি যেন জীবন থেকে চলে যায়, সেটাই হচ্ছে বহু প্রতীক্ষার ফল তোমরা পেতে চলেছো যারা এখানে পাইল 4 সিলেক্ট করেছো। জাস্টিসের এনার্জি, সানের এনার্জি, এস অফ কাপসের এনার্জি। হ্যাঁ, যেসব মানুষগুলো তোমার জীবন থেকে চলে গেছে, যারা সে তোমার এক্স হতে পারে বা তোমার কোনো বিজনেস পার্টনার হতে পারে, কোনো ভালো বন্ধু হতে পারে, সেই মানুষটার ফিরে আসার যোগ আমি এখানে দেখতে পাচ্ছি। তোমার ওয়েটিং কিন্তু সাকসেসফুল হতে চলেছে। টাওয়ার মুভমেন্ট, এখানে সিচুয়েশন তোমাদের চেঞ্জ হয়েছে, ঠিক আছে, একটা সিচুয়েশনে ছিলে, সেই সিচুয়েশন থেকে বেরিয়ে লাইফে ফ্রিডম পেয়েছো, ভালোবাসা পেয়েছো। এবার কিন্তু যে চলে গেছে তার কিন্তু ফিরে আসার একটা যোগ আমি এখানে দেখতে পাচ্ছি। যারা তোমরা তোমাদের ভালোবাসার মানুষ, লাইক তোমরা এক্স হারিয়েছো, তারা কিন্তু ফিরে আসছে, ঠিক আছে। সেও তোমার জন্য ওয়েট করেছে, তুমিও তার জন্য ওয়েট করেছো। তোমরা দুজনেই দুজনের প্রতি খুব স্টাক ছিলে, খুব ভালোবাসা ছিল তোমাদের মধ্যে, তোমরা খুব ম্যাচিওর ছিলে, তাই কিন্তু তোমাদের রিউনিয়ন হচ্ছে, আবার কিন্তু একসাথে হতে চলেছো। কিছু মানুষের আমি এখানে দেখতে পাচ্ছি সন্তান আসার যোগ, দ্য সানের এনার্জি, মা হওয়ার যোগ একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। অনেকদিন ধরে চেষ্টা করছিলে মা হব করে, 2025 কিন্তু সেই স্বপ্নটা তোমাদের পূরণ করে দিচ্ছে। সেখান থেকে কিন্তু তোমরা নিজের মাতৃত্ব মানে একটা লাভ করতে পারছো, মাতৃত্ব, মায়ের একটা ভালোবাসা পেতে চলেছো, মা হতে চলেছো। কোনো বিজনেস জাতীয় কোনো সমস্যা এখানে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু নতুন কিছু স্টার্টিংয়ের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কিছু ভাবনা চিন্তা চলছে তোমাদের মধ্যে, হয়তো নিজের বাড়ির মধ্যেই বা নিজের জায়গার মধ্যেই হয়তো কিছু করবে ভাবছো, নিজের নতুন কোনো দোকান করবে ভাবছো, বা কোনো বিজনেস স্টার্টিং করবে, তোমাদের মাথায় কিন্তু একটা চলছে। অনেকদিন ধরেই ভাবছো যে একটা দোকান করলে কেমন হয়, অনেকদিন ধরেই ভাবছো যে একটা বিজনেস স্টার্ট করলে কেমন হয়, সেটা কোনো ক্লথিং বিজনেস হোক বা কোনো জুয়েলারি হোক বা কোনো মেকআপ হোক, পারফিউম হোক, এরকম মানে খুবই মানে শুক্র খুব ফেভারেবল, তোমাদের ভীষণ ফেভার করছে শুক্র, এত ফেভার করছে শুক্র। ভেনাস যেটা আমাদের কাজ করে সেটা হচ্ছে লাভ, রিলেশনশিপ,
রিউনিয়ন এগুলো করে, ঠিক আছে। এই শুক্র কিন্তু ভীষণভাবে ফেভার করছে, হ্যাঁ, একদম ভাগ্যর একদম মিডলে বসে আছে তোমাদের শুক্র। শুক্র কিন্তু ভীষণভাবে তোমাকে সহায়, শুক্র কিন্তু খুব ভালোবাসা ফিরিয়ে দিচ্ছে জীবনে, লাইফে ভীষণ ফ্রিডম পাচ্ছ, ভীষণ ফ্রিডম পাচ্ছ। ওয়াটার সাইনের মানুষ আমি এখানে রিডিংটা দেখতে পাচ্ছি, যেহেতু মীন রাশি আছে, ওয়াটার সাইনের মানুষ, মীন রাশি, ওয়াটার সাইনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 4 চয়েস করেছে না, ভীষণ সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, হঠাৎ একটা পরিস্থিতিতে ছিলে, হঠাৎ একটা সুখের মুখ দেখতে চলেছে, হ্যাঁ, জীবনে কিন্তু একটা হাসি, যে হাসিটা তোমাদের চলে গেছিলো সেই হাসিটা কিন্তু ফেরত পাচ্ছ। পাইল 4 যারা সিলেক্ট করেছো তারা কিন্তু সেই হাসিটা কিন্তু ফিরে পাচ্ছ, মাতৃত্ব লাভ করতে পারছো। আর কি জীবনের একটি মেয়ে হোক বা একটি ছেলের হোক, জীবনে পিতা হওয়া বা মাতা হওয়া একটা বড় কিছু পাওয়া, ঠিক আছে, জীবনে মা বাবা সেই জায়গাটা পাচ্ছ। ইউনিভার্স কিন্তু তোমাকে তোমার যেটা পাও না সেটা কিন্তু দিচ্ছে, ওকে, যেটা তুমি পেতে চাও সেটাই কিন্তু ইউনিভার্স তোমাকে দিচ্ছে। 10 অফ কাপসের এনার্জি, ফুল অফ হ্যাপিনেস, ফুল অফ ফ্যামিলি লাইফ, ফুল অফ ফ্যামিলি অফ হ্যাপিনেস, সেইটা কিন্তু তোমরা ধরে রাখছো। এই যে বললাম মাতৃত্বের হওয়ার একটা যোগ, 10 অফ কাপসের এখানে এনার্জি। ফাইনালি কিন্তু একটা সংসার পাততে চলেছো, ফাইনালি কিন্তু একটা সংসারের মুখ দেখতে চলেছো, একটা পুরোপুরি একটা সংসার একটা ভরে যাচ্ছে, তোমাদের সংসার ভরে যাওয়ার একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। এই যে এস অফ পেন্টিকালস এনার্জি, কেউ সৃষ্টি হচ্ছে, জন্ম নিচ্ছে, ঠিক আছে। এস অফ পেন্টিকালস এনার্জি, অর্থনৈতিক দিক থেকে উন্নতি হচ্ছে, হ্যাঁ, নতুন শিকড় গজাচ্ছে, টাকা পয়সা, টাকা থেকে নতুন শিকড় গজাচ্ছে, মানে টাকার থেকে এগেন টাকা বাড়ছে, ঠিক আছে। কিছু ব্যবসা যেটা তোমরা ইনভেস্ট করছো সেখান থেকে কিছু একটা লাভ পেতে চলেছো। কিং অফ পেন্টিকালস এনার্জি, স্লো মোশনে হচ্ছে, খুব স্লোলি হচ্ছে, কিন্তু হচ্ছে, ঠিক আছে, ভীষণ স্লোলি হচ্ছে এই জিনিসটা, অনেকদিন ধরেই হচ্ছে জিনিসটা, মানে আস্তে আস্তে 2024-এর 6 মাস আগের থেকেই, মানে 24 শেষ হওয়ার 6 মাস আগে থেকেই জিনিসটা হচ্ছে, কিন্তু খুব স্লো প্রসেসে হচ্ছে, বাট হচ্ছে, ঠিক আছে, ভীষণভাবে হচ্ছে। দেখো টাকার মধ্যে শিরা, মানে ওই মূল কাণ্ড যখন বেরায় তখন বুঝতে পারছো তো, তার মানে কি আরও কিছু গেইন হতে চলেছে, ঠিক আছে, আরও কিছু পেতে চলেছো, গেইনিং প্রসেসটা খুব ভালো হতে চলেছে, কিন্তু একটু স্লো প্রসেসে হচ্ছে, ঠিক আছে, একটু স্লো প্রসেসে হচ্ছে, কখনো ভালো হচ্ছে, আবার কখনো একটু কম হয়ে যাচ্ছে, আবার কখনো, কিন্তু এই যে 2025-এ এটা কিন্তু ফুল অফ একটা বাড়তেই থাকবে, ঠিক আছে, এরকম একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। 9 অফ পেন্টিকালস এনার্জি, যেটা সুযোগ পাচ্ছ, যে কাজটা করার সুযোগ পাচ্ছ বা যেটা করতে চাইছো সেটা কিন্তু ইউনিভার্স বলছে গ্র্যাব ইট, যেটা দিচ্ছে সেটা কিন্তু একদম ইউনিভার্স বলছে হাতে তুলে নিয়ে নাও, ঠিক আছে। ছোট জিনিসই যদি হাতে তুলে নাও সেটাই কিন্তু একটা বড় আকার ধারণ করবে, দেখে মনে হচ্ছে জিনিসটা ছোট, কিন্তু যখন হাতে পাবে সেটা কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে, সেরকমই একটা ভাইবস ইউনিভার্স তোমাকে দিচ্ছে, হ্যাঁ। যারা সেভিংস করতে চাইছিলে, এতদিন ধরে সেভিংস হচ্ছিল না, তাদের কিন্তু সেভিংস হতে চলেছে। যারা কিছু লোন টোন এইসব, মানে আর্থিক দিক থেকে এইসবের মধ্যে জড়িয়ে গেছিলে, লোন টোন, এগুলো কিন্তু তোমাদের সব ঠিক হচ্ছে। ফ্যামিলিগত কোনো সম্পত্তি তোমরা পেতে চলেছো, ঠিক আছে, ফ্যামিলিগত তোমরা কোনো সম্পত্তি পেতে চলেছো, সৃষ্টি করতে পারছো, ভালোই সৃষ্টি করতে ফল পাচ্ছ। 3 অফ কাপসের এনার্জি, আউটিং, তারপরে ইভেন ঘুরতে যাওয়া, ঠিক আছে, সেই এনার্জিগুলো প্রবল হচ্ছে। যারা এখানে ঘুরতে যেতে চাইছো, মকর, কুম্ভ, মীন, মানে একটু আউট অফ স্টেশন যাব, একটু বাইরে যাব, ফ্রেন্ডসদের সাথে একটু মজা করব, ঠিক আছে, অনেকদিন সেটা মিস করছো, সেই জিনিসটা কিন্তু হতে চলেছে, ঠিক আছে। 3 অফ কাপসের এনার্জি কিন্তু এখানে তোমাদেরকে সেটাই কিন্তু দিচ্ছে, তার সাথে দিচ্ছে হচ্ছে দ্য ওয়ার্ল্ড এনার্জি, ফুল অফ হ্যাপিনেস, যে বললাম বাইরে যাওয়ার এনার্জি, বিদেশ যাত্রা, ইভেন এডুকেশনের দিক থেকেও কিন্তু তোমাদের একটা বিদেশ যাওয়ার একটা এনার্জি, মানে বাইরে গিয়ে পড়াশোনা করা এনার্জি পাচ্ছ, এবং বিদেশ থেকে, বাইরে থেকে, ঠিক আছে, ওয়ার্ল্ড, সারা বিশ্ব থেকে কিন্তু একটা প্রোটেকশন পাচ্ছ, এটা হ্যাপিনেস পাচ্ছ, সম্মান তো বাড়ছে, তার সাথে সব গ্রহ উপগ্রহরা কিন্তু তোমার ফেভারে আসছে, শুক্র কিন্তু ভীষণভাবে ফেভারে আসে, ঠিক আছে, শুক্র কিন্তু নাম যশ খ্যাতি এগুলো কিন্তু দেয়, তার সাথে ভালোবাসা দেয়, সেই জিনিসগুলোও কিন্তু তোমাদের খুব ভালো হচ্ছে, হ্যাঁ। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যারা এখানে পাইল 4 যারা চয়েস করেছো, ঠিক আছে, পাইল 4 যারা চয়েস করেছো, একটু মেজর আরকানা থেকে দেখবো, একটু মেজর আরকানা থেকে দেখবো, দেখি মেজর আরকানা থেকে একটু ব্লেসিং, বাবা এটা ঢুকে গেছে এখানে, একটু মেজর আরকানা থেকে একটু ব্লেসিং দেখবো।
এমপ্রেস এনার্জি, ফেমিনিটি, নার্চারিং, ফার্টিলিটি, অ্যাবান্ডেন্স, মাদারহুড, যে বললাম মা হওয়ার আশা প্রচুর, নার্চারিং হচ্ছ, নিজেকে চিনতে পারছো, বুঝতে পারছো। 5 ইন্দ্রিয় খুব সজাগ হচ্ছে, ঠিক আছে। মানুষের 5টা ইন্দ্রিয় হয়, তো 5টা ইন্দ্রিয় খুব ভালো কাজ করছে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, একটু আগেই বললাম। 3 3 3 এক্ষুনি 3 দেখলাম, এখানেও 3, এখানেও 3, আর এখানে 2 আর 1 3, ঠিক আছে। এই 3 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। 3 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 4 চয়েস করছো, মা কালীর প্রচুর আশীর্বাদ, মা হওয়ার ফুল এনার্জি, নিউ বিগিনিং, অ্যাডভেঞ্চার, ঘুরতে যেতে ইচ্ছা করছে, ইনোসেন্সলি পাচ্ছ সব কিছু, ইনোসেন্স হচ্ছ। ওই বললাম না, মা হচ্ছ, একটা মায়ের একটা আদর, মা কীভাবে নিজের সন্তানের যত্ন নেবো, এইসব একটা প্ল্যানিং চলছে, ঠিক আছে। ওপেন টু লার্ন, অনেক কিছু শিখছো, জীবন থেকে অনেক কিছু শিখতে পারবে। হাই প্রিস্টেসের এনার্জি, ইনিশিয়েটিভ, সাবকনশিয়াস, ডিভাইন ফেমিনিন, নিজের প্রতি যত্নশীল হচ্ছে ভীষণভাবে, নিজের প্রতি যত্নশীল হচ্ছে, নিজেই কী করে ভালো লাগবে, নিজের প্রতি প্রোটেকশন সেটা তোমরা নিজেরাই করতে পারছো, ঠিক আছে। নিজের প্রতি যে ভালোবাসাটা সেটা কিন্তু নিজেকে ক্রিয়েট করা বেশি দরকার, সেটাই কিন্তু হচ্ছে। যারা এখানে মকর, কুম্ভ, মীন রাশির মানুষ রিডিংটা যারা দেখছো, ঠিক আছে, আকস্মিক এটা পাচ্ছ, হঠাৎ এরকম কিন্তু তোমাদের ছিল না, হঠাৎ করে তোমাদের জীবনে এত ভালো একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি। মকর, কুম্ভ, মীন খুব ভালো, অনেক দিন বাদে এরকম একটা সুখের মুখ দেখছো, বহুদিন আগে। এটা হয়তো তোমাদের লাইক এই টাইমটা না হয় তোমাদের না 10 বছর আগে ছিল, ঠিক আছে, 10 বছর আগে ছিল এই টাইমটা, এটা আবার তোমরা ফিরে পাচ্ছ। হ্যাঁ, 2019 থেকে তোমাদের সময়টা একটু খারাপ চলছে, 18-19 থেকে হয়তো কোনো শরীর খারাপ হয়েছিল, এই জিনিসটা এই 2024-এ পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। 2025 থেকে সেই প্রিভিয়াসে যে তোমরা 10 বছর আগে বা 5 বছর আগে যেরকম ছিলেন, 10-এর থেকে 5-এর মধ্যে এরকম দেখতে পাচ্ছি, মানে 5 বছরের মধ্যে হোক 10 বছরের মধ্যে হোক একটা এনার্জি পাচ্ছি। এই একটা এনার্জি তোমাদের ছিল, সেটাই তোমাদের এখানে দেখতে পাচ্ছি। একটুখানি বেশি বয়সের মানুষের এনার্জি পাচ্ছি, ঠিক আছে। 25 থেকে 40, 45 এরকম এনার্জি মানুষ তোমরা রিডিংটা দেখছো। ইভেন 18 থেকেও 23 বছরের মানুষরাও তোমরা রিডিংটা দেখছো। চলো একটুখানি দেখি। 18 থেকে 23 বছর মানুষ খুব কম, রেয়ার। বেশি বয়সের মানুষরা একটু বেশি দেখতে পাচ্ছি, মানে 25 থেকে 40, 45 এরকম। একটুখানি মা দুর্গার দেখি শিবের কি আশীর্বাদ আছে। ভুবনেশ্বরী কালী বলছে ব্লেসিং অফ বিউটি অ্যান্ড মেটেরিয়াল প্রসপারিটি, ঠিক আছে। নতুন কিছু ব্যবসা শুরু করতে চাই, যে মেটেরিয়াল জাতীয় কোনো জিনিস যদি ব্যবসা যদি শুরু করতে চাও, সেখান থেকে খুব ভালো বিউটি, সুন্দরতা বাড়ছে। এই সুন্দর দেখা, হ্যাপিনেস, বিউটি, ঠিক আছে, এগুলো সব শুক্রের কাজ, সব কিছু শুক্রের কাজ, ঠিক আছে। নিজেকে সুন্দর রাখা, নিজের প্রতি সৌন্দর্য আনা, ঠিক আছে, খুব সুন্দর দেখতে হয়ে যাচ্ছে, এগুলো সব ভেনাসের কাজ। এই ভেনাস তোমাদের এত স্ট্রংগেস্ট হতে চলছে। পিঙ্ক কালারটা ভীষণ ফেভারেবল, ভেনাস ভীষণ, পিঙ্ক কালার, রেড কালার, এগুলো খুব ভালোবাসে। রেডটা ভালোবাসে না অতটা, পিঙ্কটা কিন্তু খুব ভালোবাসে, গার্লি কালার। ওকে, ব্লেসিং অফ বিউটি অ্যান্ড মেটেরিয়াল প্রসপারিটি তোমরা মা ভুবনেশ্বরী কালীর থেকে পাচ্ছ। আর একটা পাচ্ছ হচ্ছে কামাকালা কালী বলছে ওয়েলথ, স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। পরে বললাম না যে 2019 থেকে হয়তো তোমাদের শরীর খারাপ ছিল, সেখান থেকে স্বাস্থ্যের উন্নতি, প্রোটেকশন, আউটার আর ইনার ডেঞ্জার, ভেতরের যেই শরীর খারাপ ছিল এবং বাইরের যে শরীর খারাপ, সকল জায়গা থেকে তোমরা কিন্তু প্রোটেকশন পাচ্ছ। যারা এখানে পাইল 4, মকর, কুম্ভ, মীন রাশির মানুষ রিডিং যারা দেখছো, ঠিক আছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, আরও ভালো হবে। ওকে, আরও ভালো হবে। তো চলো, এই হলো আজকের রিডিংটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর হর হর মহাদেব বা মায়ের নাম নিয়ে, ঠিক আছে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর রিডিংগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে পৌঁছে যায়। সবাই ভীষণভাবে ভালো থেকো, খুব হ্যাপি থাকো। নমস্কার।